আক্কেল দাঁত নিয়ে তো আমি প্রচুর ভিডিও বানিয়েছি, অনেক কথা বলেছি। আজও একটি আক্কেল দাঁতের ভিডিও। তো আজকে পুরোটা দেখাবো, একদম ফার্স্ট টু লাস্ট দাঁত তোলা পুরোটা রাখবো। পেশেন্টেরও স্মৃতি থাকবে, আমাদের কাছেও থাকবে। তার আগে আমি একটু কেসটা ইলিবোরেট করবো আর পেশেন্টের কি সমস্যা সেটা শুনবো। আচ্ছা, তোমার নামটা বলো। প্রিয়াঙ্কা সামুই। আচ্ছা, তোমার বয়স? 26। তোমার বাড়ি? চন্দ্রকোনা রোড। চন্দ্রকোনা রোড। কি সমস্যা হচ্ছিল তোমার? ওই দাঁতে মানে ব্যথা, কিছু খাবার খেলে খাবার লেগে যায়, তারপরে ব্যথা হচ্ছিল আর কি। আচ্ছা, আর মানে পাখার নিচে বসলে তখন এবার সে কানে বাতাস ঢুকে এটা পুরো ব্যথা হচ্ছিল। কানে হ্যাঁ ব্যথা হ্যাঁ। করছিল, তাই তো? হুম। আচ্ছা, তো আমি এবার একটু ক্যামেরায় দেখাই। আমার যে দাঁতটা আমি তুলবো তারই আমি 4টে ফটো দিয়েছি। দেখুন, আপারে একদম ওই দাঁতটা গালের দিকে বেঁকে আছে। আমি বহুবার, বহু ভিডিও, যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আমি বহুবার বলেছি আপারের দাঁতের মেন সমস্যাটা হয় আপারের দাঁত গালের দিকে বেঁকে থাকে। দেখুন, এই দাঁতগুলো আমরা ওপর থেকে দেখতে পাচ্ছি, কিন্তু ওই দাঁতের মুখটা, ডাইরেকশনটা একটু গালের দিকে বেঁকে আছে। আরো একটুখানি গালটাকে এক্সটেন্ড করে দেখা যাচ্ছে, এই দেখুন। ঠিক আছে? এবং এই দেখুন, এই জায়গায় খাবারটা সেধিয়েছিল, একটা হোয়াইট রকমের জিনিস দেখা যাচ্ছে, খাবারটা ঢুকেছিল। এবং খাবারটা বের করার পর এই হচ্ছে অ্যাকচুয়াল গর্তটা। এটা কিন্তু আমরা মিরারে, ইনডাইরেক্ট ভিশনে আমরা দেখতে পেয়েছি। আর ডাইরেক্ট ভিশনে কিন্তু এতটা বাঁকা। তো এই দাঁতগুলো কেন নষ্ট হয়? আমি আক্কেল দাঁত নিয়ে যা যা বলেছি এবারেও তাই। আপারের দাঁতগুলো বেশি কারণে নষ্ট হয় যে গালের দিকে বাক্যভাটের হয়ে বেঁকে থাকে, ওইখান পর্যন্ত ব্রাশ পৌঁছয় না। ডিউরিং ব্রাশ করার সময় ভালো করে না ওই ক্লিন হওয়ার কারণে ওই জায়গায় খাবারটা জমে রয়ে যায়। সেই খাবার থেকে অ্যাকচুয়াল কেরিসটা হয়। ওর কিন্তু বাকি সব দাঁত ভালো, কোনো কিছু নেই, ওই দাঁতটাই শুধু নষ্ট হয়েছে, শুধুমাত্র ওখানে ব্রাশটা পৌঁছয়নি বলে গালের দিক করে বেঁকেছিল। তো আজকে আমরা এই দাঁতটা তুলবো। তো আমরা প্রথমে স্প্রে দেব, তারপর এলে দেব, এবং পুরো দাঁত তোলাটা কোথাও কাট করব না, দেখবো কতক্ষণ সময় লাগে এবং পেশেন্টের রিয়াকশনটাও থাকবে। তো আগে আমি স্প্রেটা দিচ্ছি। হ্যাঁ, করো। আচ্ছা, আমাদের স্প্রে দেওয়া হলো, এরপর আমরা এলে দেব, তারপর একটু ওয়েট করব, তারপর দাঁতটা তুলবো। তো আমরা পুরোটাই দেখাবো। আচ্ছা, আমরা এবার ইনজেকশনটা একটু দেব। তো একটু বড় করে হাঁ করো, এদিকে। এবার একটু ঢিলা করো, একটু ঢিলা। খুব লাগলো? হ্যাঁ, আর একটা দেবো তালুতে। হাঁ করো, বড় করো। পেশেন্ট আমার একটু ভয় পাচ্ছিল ঠিকই, কিন্তু দাঁত, এই কি বলে, ইঞ্জেকশন নেওয়ার সময় আর কোনো ভয় নেই। ব্যাস, ঠিক আছে। মুখটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। ব্যাস। আচ্ছা, আপনারা দেখতেই পেলেন আমরা ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। অসাড় হয়ে গেছে তো? পুরো ভারী হয়ে গেছে? ভাই তো বুঝি না। হ্যাঁ, এবার করি। আচ্ছা, আমি আগে একটু চেক করি। হাঁ করো, দেখো তো লাগছে, লাগছে না তো? আচ্ছা, একটু বড় করো। হুম, একটু আস্তে আস্তে করছি। কোথাও লাগছে? কামড়াও। লাগলো? লাগেনি? বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা,
একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসতে বলবো। কোথাও আমরা কোনো স্কিপ করিনি। তো আমাদের দাঁতটা তোলা কমপ্লিট। এই ছিল সেই দাঁতটা, পুরো দাঁতটা। আর ওপর থেকে আমরা দেখিয়েছিলাম কেরিজ হয়ে গেছিল। এই হচ্ছে সেই দাঁতটা, এই যে এই জায়গাটা, এই যে। তো আমি একদম পুরোটাই কোনো স্কিপ না করে দেখালাম যে কতক্ষণ, 1 মিনিট, দেখতেই পাবেন কতটুকু লেগেছে। ব্যথা লেগেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, যতটা ভয় পাচ্ছিলে ততটা ভয়ের। হ্যাঁ, তো আমি অনেক সময়ই বলি ওপরের আক্কেল দাঁত সত্যিই খুব তাড়াতাড়ি তোলা হয়, কিন্তু নিচের আক্কেল দাঁত সবসময় তাড়াতাড়ি তোলা যায় না। যদি ভালো করে অসাড় হয় তাহলে পেশেন্ট কিছু বুঝতে পারে না। তবে আমি বারবার আরো একটা কথাই মেনশন করে দিচ্ছি, সব দাঁতের কন্ডিশন কিন্তু সমান হয় না। আমার একটা 1 মিনিট বা 30 সেকেন্ড তুলতে লেগেছে দেখে আপনি অন্য কোনো ডাক্তারবাবুকে বলতে পারেন না যে ওনার কেন 30 মিনিট 30 সেকেন্ড লেগেছে, আপনার কেন এত টাইম লাগছে। কারণ সব দাঁতের কন্ডিশন সমান হয় না। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, 5টা দাঁতও কিন্তু একই রকম কন্ডিশনে থাকে না। সেটা কতটা সময় লাগতে পারে বা কি কন্ডিশন আছে সেটা ডাক্তারবাবু দেখবেন, তারপর গিয়ে তার সেই মতো টাইম লাগতে পারে। আরেকটা জিনিস আমি একটু মেনশন করব, অনেকেই মনে করেন একটা দাঁত তুললে পাশের দাঁত নড়ে যাবে। এই ধারণা সম্পূর্ণ ভুল। আমরা নির্দিষ্ট টেকনিকে দাঁত তুলি যাতে পাশের দাঁতে কোনো রকম কোনো সমস্যা না হয়। শুধুমাত্র দেখলেন আমি একদম হাত দিলাম এবং জেনুইনলি যে দাঁতটা সমস্যা সেটাই আমার হাতে বেরিয়ে এলো। অতএব পাশের দাঁতে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। তো যাদের কাছে এই ভুল ধারণাগুলো এখনো জমে রয়েছে তাদেরকে বলবো এখনো সময় হয়েছে, এই ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আসুন। আপনারও সমস্যা হলে আপনি চিকিৎসা করান। মনে রাখবেন আপনার অবহেলাই আপনার ক্ষতির কারণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।